মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই প্রাণীগুলা দিয়ে কুরবানি দিবেন। এগুলার সময়সীমা কতদিন? সময়সীমা জানা থাকা দরকার। উটের জন্য 5 বছর হতে হবে। কেউ যদি উট কুরবানি দেয় তার জন্য ওই উটের বয়স কয় বছর হতে হবে? 5 বছর। কেউ যদি গরু আর মহিষ কুরবানি দেয় ওই গরু এবং মহিষের বয়স 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর। 2 বছরের কম হলে কিন্তু সমস্যা আছে। 2 বছর কম আপনি কেনার সময় খেয়াল করতে হবে যার কাছ থেকে কিনতেছেন সে কি বলতেছে, 2 বছর হয়েছে কি হয় নাই ওই দিকে খেয়াল করতে হবে। 2 বছর হলে পরেই ওই গরু দিয়া কুরবানি দিবেন। ছাগল, ভেড়া, দুম্বা এটির বয়স একবারে কমাস কম 1 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর বয়স হতে হবে। হ্যাঁ, যদি এই জায়গার মধ্যে এমন হয় যে ছাগল, ভেড়া, দুম্বা এটির বয়স 1 বছর হয় নাই, কিছু কম আছে, কিন্তু দেখতে 1 বছরের ছাগলের মতোই লাগে, দেখতে 1 বছরের দুম্বার মতোই লাগে, দেখতে 1 বছরের ভেড়ার মতোই লাগে, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট দেখা যায়, তাহলে কুরবানি দেওয়া যাবে। কিন্তু স্বাভাবিকতভাবে 1 বছর পূর্ণ হওয়া ছাগল, ভেড়া, দুম্বার মিয়াদ এটি খেয়াল করবেন। এরপরে আসেন কত শরীকে কুরবানি দেওয়া যাবে। ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে শরীক একজনই হয়, এটার মধ্যে কোনো শরীক নাই। কেউ যদি ছাগল কুরবানি দেয় সে একাই দিবে, দুম্বা কুরবানি দেয় সে একাই দিবে, ভেড়া কুরবানি দেয় তাহলে একাই দিবে। কথা বুঝতে পারছেন? এটার মধ্যে কোনো শরীকানা চলবে না। আর কেউ যদি গরু কুরবানি দেয়, গরু অথবা উট অথবা মহিষ এইগুলা যদি কুরবানি দেয় তাহলে কমাস কম সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। কয়জন শরীক হতে পারবে? 7 জন। 7-এর ঊর্ধ্বে পারবে না। 1 জনেও পারবে, 2 জনেও পারবে, 3 জনেও পারবে, 4 জনেও পারবে, 5 জনেও পারবে, 6 জনেও পারবে, 7 জনেও পারবে। অনেকে আবার অনেক সময় বলে হুজুর 4 জনে কি হবে না? আরে 7 অর্থ 7 তারও বাকি, 4 জনে হবে না কেন? জোর বেজুর মিলায় আবার অনেকে। জোর বেজুর কোনো সম্পর্ক না, 7-এর নিচে হলেই চলবে। কথা বুঝতে পারছেন? 7-এর নিচে যদি হয় তাহলে হয়ে যাবে। তাহলে কত শরীকে কুরবানি দেওয়া যাবে এটা আমরা পাইলাম। গরু, মহিষে, উটে 7 জন শরীক হওয়া যাবে। কেউ যদি একা দিতে চায় তাও পারবে। আর বকরি, মহিষে 1 জন। 7 নম্বর প্রশ্ন, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি? হ্যাঁ, কেউ যদি কুরবানির নিয়তে গরু কিনে আর এই গরুর মধ্যে আকিকার অংশ দিতে চায়, আকিকার নাম দিতে চায়, যদি নাম অবশিষ্ট থাকে তাহলে দিতে পারবে। তাহলে কি করতে পারবে? দিতে পারবে, আকিকা দেওয়া যাবে। কুরবানির গরুতে আকিকা দেওয়া যায়, জায়েজ আছে। কুরবানির গরু যেমন সবাই খাইতে পারে, আকিকার গরুর গোশত সবাই খাইতে পারে, এই জন্য দেওয়া জায়েজ। কিন্তু মান্যতের কুরবানি দেওয়া জায়েজ না। মান্যতের কুরবানির উপর আকিকা দেওয়া জায়েজ হবে না। আপনি মান্যত করছেন আমার যদি এই আশাটা পূরণ হয় তাহলে আমি একটা কুরবানি দিব, এটার মধ্যে আপনি আকিকা মিলাইতে পারবেন না। স্বাভাবিকভাবে আপনি কুরবানি দিতেছেন, এটার মধ্যে আপনি আকিকার নাম দিয়ে আকিকাও সারতে পারবেন। 8 নাম্বার, শরীকদারের মাঝে কারো টাকা হারাম হলে বা নিয়ত সহি না হলে কুরবানি হবে কি? শরীকদার আছে, এই যে বললাম 7 জনে কুরবানি দিবেন, 5 জনে কুরবানি দিবেন, 6 জনে কুরবানি দিবেন। মনে করেন তার 6 জনের মধ্যে 7 জনের মধ্যে 1 জন সুদ খায়, সুদে টাকা লাগায়, চিহ্নিত লোক, এরকম আছে না নাই? ঘুষ খায়, চিহ্নিত লোক, সবাই জানে এ সুদ খায়, ঘুষ খায়, তার কারবার হইল 2 নাম্বার বাটফারি, সিডারি, অর্থাৎ হারাম টাকা। এটা অন্যায়ভাবে হোক, জুলুম করে হোক, যেভাবেই হোক, হারাম টাকায় অর্জনকারী কোনো কাউকে আপনি শরীক বানালেন। শরীক বানাইলে আপনারা যে 6 জন তার সাথে শরীক হলেন, তার কুরবানির সাথে আপনাদের কুরবানিটাও বাতিল হয়ে গেল। এই জন্য একা কুরবানি দেওয়া উত্তম। এই জন্য একা কুরবানি দেওয়া কি উত্তম। আল্লাহ রসুল ছাগল কুরবানি করেছেন, আল্লাহ রসুল গরু কুরবানি করেছেন, আল্লাহ রসুল হুদাইবিয়ার সন্ধির সময় উট কুরবানি করেছে 7 জনের নাম দিয়া। কুরবানি দেওয়া যায়,
তাহলে কি বললাম, এই যে 7 জন শরীক হইলেন, খুব যাচাই বাছাই করে শরীক নিতে হবে। তার অবৈধ টাকার থেকে সে কুরবানির মধ্যে শরীক হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে। কারণ 7 জনের টাকার কারণে, একজনের টাকা হারাম হওয়ার কারণে 7 জনের কুরবানি গুল্লা যাবে। এজন্যে সাবধানে শরীক করা চাই। 2 নাম্বার হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের খবর আপনিও জানেন না, আমিও জানি না, একমাত্র জানেন আল্লাহ। এই জন্য তারপরেও আপনি খেয়াল করবেন নামাজি ব্যক্তিকে নেওয়া, খেয়াল করবেন একজন আল্লাহওয়ালাকে সাথে নেওয়া, খেয়াল করবেন একজন ভালো লোককে সাথে নিয়ে কুরবানি করা। কথা বুঝেন নাই? কারণ এটার দ্বারা আপনার কুরবানির মধ্যে স্বচ্ছতা আসবে। আপনি তো কুরবানি দিতেছেন আল্লাহর জন্যে, এটা 100% যাতে আল্লাহর দরবারে কবুল হয় সেই জন্যই দিচ্ছেন। ধরে বলেন ঠিক কিনা? এই নিয়তেই তো আমরা দিতেছি যে আমার কুরবানিটা যেন 100% আল্লাহর দরবারে কবুল হয়। কিছু কিছু কারণে কিছু কিছু সমস্যার কারণে কুরবানির মধ্যে সমস্যা চলে আসে, মাকরু চলে আসে, ওয়াজিব তরক হলে কুরবানি নষ্ট হয়ে যায়। এই জন্য এইগুলা খেয়াল করা। নিয়তের খবর জানেন আল্লাহ তাআলা, তারপরও আল্লাহওয়ালাদের শরীক নিয়ে, নামাজিদের শরীক নিয়ে কুরবানি দেওয়া উত্তম। কথা বুঝতে পারছেন? নিয়ত যদি তাকে গুস্ত খাওয়া, 7 জনের মধ্যে কোনো একজনের নিয়ত হলো কি খাওয়া? গুস্ত খাওয়া। অথবা 7 জনের মধ্যে কোনো একজনের নিয়ত হলো আমি সমাজের সবচেয়ে বড় ধনী লোক, আমি শরীকানা দিয়ে কুরবানি দিব, আমার গরুটা সবাইকে দেখা, হ্যাঁ, একটু নিজে বাহাদুরি করে আর নিজের বরত্ব প্রকাশ করে যে সবচেয়ে বড় গরু আমি কুরবানি দিই, সবচেয়ে বড় শরীক আমি, এই রকম অহংকারের জন্যে, লোক দেখানোর জন্যে, সমাজের লোকের কাছ থেকে বাহ পাওয়ার জন্যে যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, তার কুরবানিটাও বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হারাম মাল ওয়ালার সাথে শরীক হইয়া কুরবানি দিলে কুরবানি বাতিল। নিয়ত গরমিল হওয়ার কারণে তার সাথে শরীক হইয়া কুরবানি দিলে তার কুরবানিও বাতিল। তাহলে নিয়তের কারণেও বাতিল হয়, হারাম মালের কারণেও বাতিল হয়। সাবধানতার সাথে সহি নিয়তে একমাত্র মাওলাকে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে কুরবানি দিবেন, কুরবানির গরু ক্রয় করবেন, হালাল পয়সা দিয়া ক্রয় করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ?